2021-এর ক্যাচলাইন ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। 2026-এর ক্যাচলাইন যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে। এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত স্লোগানের ভাষা বদলালেও ফর্মুলা সেই একই। বাঙালিয়ানায় লগ্নি। বাংলা আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমার্থক সেটাই গেঁথে দেওয়া আম বাঙালির মনে। কিন্তু বারবার সেই একই বাংলার আবেগকেই কেন পুঁজি করছে তৃণমূল? আর করলেও 21-এর পর 26-এও কি তাতে উপচে পড়বে জোড়া ফুলের লক্ষ্মীর ভাণ্ডার? উত্তরটা স্পষ্ট হবে মে মাসের 4 তারিখ। তবে আপাতত এটা স্পষ্ট যে বহিরাগত তকমাতেই বিজেপিকে রিংয়ের বাইরে আরও একবার ছিটকে দেওয়ার ছক কষেছে তৃণমূল। অস্মিতায় ভর করে ভোটে লড়া একসময় নরেন্দ্র মোদীর ট্রেডমার্ক ছিল যখন তিনি ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। হাজার বিতর্ক সত্ত্বেও গুজরাট অস্মিতা তাঁকে ডিভিডেন্ড দিত ভোটবাজির মতো। সেই অস্মিতাই এবার বারবার বাংলায় কাঁটা ছড়াচ্ছে বিজেপির পথে। আর প্রাদেশিক সত্তার রাজনীতি ফসল দিচ্ছে বলেই বিজেপির হিন্দুত্বের এজেন্ডার উল্টো দিকে মমতার ঢাল বাংলা ও বাঙালি। এসআইআর থেকে প্রচার সবেতেই তৃণমূলের রাজনীতির অভিমুখ বাংলার গরিমা। ন্যারেটিভ স্পষ্ট। তৃণমূলের বিরোধিতা মানে বাংলার বিরোধিতা। তৃণমূলের সরকারের 100 দিনের কাজের টাকা আটকানো মানে বাংলার বঞ্চনা। তৃণমূলের উপর হামলা মানে বাংলার উপর হামলা। তৃণমূলের জয় মানে বাংলার জয়। মমতার বাংলা, বাংলার মমতা এক দেহেই হলো লীন। আর বাংলার গায়ে ঘাসফুলের এই লেপ্টে থাকাকে কোনোভাবেই চির খেতে দেবেন না বলেই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকেও এ রাজ্যে তাঁর হয়ে গলা ফাটাতে আসতে দেননি মমতা। তিনি চান বহিরাগত তকমাটা শুধু বিজেপির গায়েই সেঁটে থাকুক। অবশ্য মমতাকে এই পিচে ব্যাট করার সুযোগ করে দিয়েছে বিজেপি। কোচবিহার থেকে কাকদ্বীপ আরে বহরে অনেকটা বাড়লেও উত্তর ভারতের দলের গন্ধ এখনো পদ্মের গা থেকে যায়নি। আর রামনবমী পালনের পালাও অনেকটাই ফুলে ফেপে উঠলেও জয় শ্রীরাম যে এখনো বাঙালির আত্মায় প্রবেশ করেনি তা ভালোই বোঝেন নরেন্দ্র মোদীরা। তাই শুভেন্দু অধিকারী যখন হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে তীব্র করছেন মেরুকরণ, তখন বাংলা ও বাঙালির মন পেতে মোদী শরণাপন্ন জয় মা কালীরই। রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে ব্রিগেডের মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের আদল বিজেপিকে বাঙালির দল করে তুলতে চেষ্টার কসুর নেই। তবু দিনের শেষে প্রশ্ন ভেসে ওঠে, যতই দিলীপ, সুকান্ত, সমীকরা থাকুন না কেন, সেই তো মোদী শাহই ভরসা। মমতার বিরুদ্ধে বাংলার মুখ কে? তার উপর বাংলার বিধানসভা নির্বাচন লড়তে এসে গেরুয়া শিবির যখন প্রার্থী তালিকা ঘোষণা করে হিন্দিতে, তখন তো 16 কলাই পূর্ণ। তখন তো আর আত্মঘাতী বাঙালি নয়, আত্মঘাতী বিজেপিও।